DJI Mini 5 Pro জাস্ট DJI Mini 5 Pro এতগুলা চলে আসছে ভাই, কত পিস আছে আজকে? আজকে আছে প্রায় 25 পিসের মতো। এক পিস অলরেডি সোল্ড আউট, আর আরো নেক্সট উইকে আরো 25 পিস ঢুকবে, মানে 50 পিসের আমাদের রেডি স্টক কিন্তু লাইনে আছে। DJI এর সবথেকে কম প্রাইসের ড্রোন হচ্ছে 20,000 টাকা, যেটা আমার হাতে দেখতে পাচ্ছেন। আজকে এই শিপমেন্টে আমাদের কাছে একদম নতুন আসছে ভাই, সব নতুন প্রোডাক্ট আসছে, মানে ঈদের পরে এটাই হচ্ছে প্রথম ভিডিও এবং নতুন স্টক। হ্যাঁ, আর আশরাফুল ভাইয়ের হচ্ছে এই ফার্স্ট ভিডিও হচ্ছে যে কিভাবে প্যাকেজিং করে আসে দেখেন। হ্যাঁ, DJI Mini 5 Pro একটা কাস্টমার নিয়েছিল, ওনার ড্রোনটা হারিয়ে যায়। কি কারণে হারিয়ে যায় এটা অ্যানালাইজ করার পর DJI কে সাবমিট করি, দেন DJI কিন্তু নতুন আরেকটা ড্রোন দিয়ে দিয়েছে। এটা কিন্তু ড্রোন সম্পূর্ণ ফ্রি করে দিয়েছে, সম্পূর্ণ ফ্রিতে। এটা কিন্তু ইনটেক, একদম ইনঅ্যাক্টিভ। আপনি যদি সিলটা দেখেন, এই সিলটা কিন্তু দেখাই যাচ্ছে। কার্টনটা খোলা হচ্ছে, দেখি এর মধ্যে কি আছে। ওকে ভাই, বর্তমানে যে লেটেস্ট একটা ড্রোন আছে ওইটা কি চলে আসছে? DJI Avata 360 আই থিংক আপনি এটার কথাই বলতেছেন। এটা থার্মাল ক্যামেরা, রাতের অন্ধকারও দেখতে পারবেন। লেজার রেঞ্জ ফাইন্ডার, জুম, NIR, ওয়াইড অ্যাঙ্গেল এন্ড মেইন ক্যামেরা। Mavic 4 Pro, DJI Mavic 4 Pro আমাদের কাছে। RC2 Proটাও আছে, ক্রিয়েটর কম্বোটা, আর যেটা হচ্ছে RC2 দিয়ে কম্বো সেটাও আছে। বাংলাদেশ আর্মি থেকে ভাইরা হচ্ছে প্রোডাক্ট পারচেজ করেছিল, বাট ড্রোনের যে প্রবলেমটা হয়েছে সেটা হচ্ছে ব্যাটারিটা ড্রোনের সাথে কানেক্ট হচ্ছিল না। দ্যাটস ওয়াই হচ্ছে আমাদেরকে ড্রোনটা দেয় এবং আমরা হচ্ছে হংকংয়ে পাঠিয়ে দিই, কিন্তু কিছু কারণে হংকং থেকে ওইটা আসতে একটু লেট হচ্ছে, যার কারণে ইনস্ট্যান্ট, যেহেতু বাংলাদেশ আর্মি আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট আমাদের লাইফের, তো তাদেরকে একটা ভালো সার্ভিস দেওয়ার জন্য ড্রোন প্লেস থেকে আমরা ইনটেক একটা প্রোডাক্ট থেকে অনলি মাত্র ড্রোনটা ভাইদেরকে দিয়ে দিচ্ছি, মানে পুরো ড্রোনটা চেঞ্জ করে দিচ্ছে। হ্যাঁ, ফুল ড্রোনটা নতুন। কখনো কল্পনা করতে পারছেন যে ভাই একটা পুরনো ড্রোন দিয়ে আবার একটা নতুন নিবেন, এরকম মানে চিন্তা ভাবনা আসে নাই? কল্পনা করতে পারি নাই। এখন আসার পর যা দেখলাম পুরাটাই মানে ভিন্ন, যে ভাই নতুন একটা ড্রোন দিয়ে দিচ্ছে। DJI Mini 4K টা আমি সাজেস্ট করব। DJI Mini 4K ভাই এতগুলা স্টক, হ্যাঁ প্রচুর স্টক দিচ্ছে Mini 4K। DJI Mini 4K ফ্লাইমোর কম্বো, আপনি চাইলেও এটা নিতে পারবেন না, কারণ আপনার অথরিটি কি, আপনি কি কাজে এটা ব্যবহার করবেন। মানে এই ড্রোনটা আপনি সবার কাছে সেল করবেন না? সবার কাছে সেল করব না ভাই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ভিউয়ার্স, আবারও কিন্তু চলে এসেছি ড্রোন প্লেসে, আর ড্রোন প্লেসে আসলে কিন্তু সবসময়ের জন্য পেয়ে যাবেন ফাহিম ভাইকে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ঈদের পর চলে আসছি, ঈদ অফার থাকবে তো ভাই? ফার্স্ট অফার আমাদের এখানে আলহামদুলিল্লাহ পুরো বছরই অফার থাকে। যারা যারা অফার দেয় তাদের থেকেও আমাদের এখানে কম প্রাইস পাবেন আপনি। ওকে, আচ্ছা, সবাইকে রিকোয়েস্ট করব যে পুরো ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন এবং আজকে ভিডিওতে ভালো ভালো গঠনমূলক কিছু কমেন্টও করে দিবেন। আচ্ছা, তাহলে শপের অ্যাড্রেসটা বলে দেন। আমাদের এক্সাক্ট লোকেশন হচ্ছে ঢাকা ধানমন্ডি 2 সীমান্ত সম্ভার শপিং কমপ্লেক্স, লেভেল 4, লিফটে 3, 3057 এবং 3051। আমাদের এই শপটা ধানমন্ডি জিগাতলা বাস স্ট্যান্ড অনেকেই চিনে, এর পাশে হচ্ছে আমাদের কমপ্লেক্সটা। এখানে আসলে কিন্তু আপনারা আমাদের এই 3057 নাম্বার শপ ড্রোন প্লেসে সবকিছু ডিজের প্রোডাক্ট আপনারা পারচেস করতে পারবেন। আর আমরা হচ্ছে ডিজের অথরাইজ ডিলার এবং ডিস্ট্রিবিউটর। আমাদের কাছ থেকে আপনারা হচ্ছে বেস্ট প্রাইস, বেস্ট সার্ভিস এবং বেস্ট গ্লোবাল প্রোডাক্টটা পাবেন কিন্তু। ওকে, আচ্ছা তাহলে শুরু করি ভাই। ফার্স্টে কোনটা দিয়ে শুরু করবেন? ফার্স্টে হচ্ছে আমরা ডিজে ড্রোন দিয়ে শুরু করি। অনেকেই আমাদেরকে প্রশ্ন করে যে ডিজের সবথেকে কম প্রাইসের ড্রোন কি রকম হয় বা কি রকম বাজেটের মধ্যে হয়। ফার্স্টে আমি সবাইকে বলে দিতে চাই, ডিজের সবথেকে কম প্রাইসের ড্রোন হচ্ছে 20,000 টাকা, যেটা আমার হাতে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এর থেকে কম ডিজের কোনো ড্রোন হয় না। ডিজে নিও স্ট্যান্ডার্ড যেটা, এটা হচ্ছে 4K 30 FPS এ ভিডিও করতে পারে। যাদের বাজেট একটু কম এবং আপনারা চাচ্ছেন কোয়ালিটিফুল ভিডিও করতে, তাহলে আপনার জন্য বেস্ট হবে এইটা। কিন্তু এইটা নিলে আপনি রেঞ্জ পাবেন 120 মিটার, এর বেশি কিন্তু আপনি নিতে পারবেন না। এখন আপনার থিঙ্কিং থাকতে হবে, একটা ব্যাটারি দিয়ে আমি উড়াতে পারবো 10-11 মিনিট, 120 মিটার রেঞ্জ, কিন্তু ভালো একটা ভিডিও কোয়ালিটি পাবেন। তাহলে হচ্ছে আপনারা এটা নিতে পারেন মাত্র 20,000 টাকাতে, যেটা রেগুলার প্রাইস হচ্ছে 21,000 টাকা। আসলে আমরা যে প্রাইসটা দেই, এই প্রাইসটা হচ্ছে আপনারা ভ্যালিড কিনা এটা যাচাই করতে পারেন। এই নিও কম্বো, ডিজে নিও কম্বো আমাদের কাছে খুবই লিমিটেড স্টক আছে। যেটা আমি বললাম, এইটার ক্ষেত্রে এটাতে একটা ব্যাটারি পাবেন, এটাতে 3টা ব্যাটারি পাবেন। 3টা ব্যাটারি এট আ টাইম চার্জ করার জন্য চার্জিং হাব পাবেন, এক্সট্রা আপনার প্রপেলার পাচ্ছেন, চার্জিং কেবল, রিমোট পাচ্ছেন। এটাতে কিন্তু রিমোট ছিল না, বাট এটাতে হচ্ছে আপনি রিমোট পাচ্ছেন এবং এইটার রেঞ্জ পাবেন 2 থেকে 2.5 কিলোমিটার সর্বোচ্চ। কিছু কিছু জায়গায় আপনি 2 কিলোমিটারও পাবেন না, কিছু কিছু জায়গায় 1 কিলোমিটার অথবা 1.5 কিলোমিটার পেতে পারেন, কিন্তু এই রেঞ্জটাও কিন্তু
অনেক। ভাই যারা একদম নতুন ভিডিও করতে চায় লাইকি টিকটক বা বিভিন্ন কাজের জন্য এটা নিলে তো ভালো হবে। এটা নিলে ভালো হবে। এখন আপনার বাজেটের উপর, আপনার বাজেট যদি অনেক টাইট থাকে তাহলে আপনি অ্যাটলিস্ট এগুলো নিয়ে নেন। এগুলো নিয়ে আপনি হরিজন্টাল ভার্টিক্যাল আকারেও ভিডিও করতে পারবেন। এটাতে 4K 30 FPS এ ভিডিও করার ক্যাপাবিলিটি আছে, ফলো মি অপশন আছে, প্লাস এটাতে 3টা ব্যাটারি আছে যার মাধ্যমে হচ্ছে আপনি অ্যাটলিস্ট 33 থেকে 35 মিনিট ড্রোনটা উড়াতে পারছেন। আর সব থেকে মেইন পয়েন্ট হচ্ছে এইটা এমন একটা ব্র্যান্ড যেটা আপনাকে কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ দিবে না, একদম একুরেট আপনি কোয়ালিটি পাবেন। আচ্ছা এর প্রাইস কত পাচ্ছি? এটার প্রাইস হচ্ছে 36500 টাকা। ডিজে মিনি 4K টা আমি সাজেস্ট ডিজে করব। মিনি 4K ভাই এতগুলো স্টক, হ্যাঁ প্রচুর স্টক দিচ্ছে মিনি 4K। ডিজে মিনি 4K ফ্লাইমোর কম্বো। আর ফ্লাইমোর কম্বোতে কি কি থাকে সেটা বলে দিই। ডিজে এর আপনি যে কোনো প্রোডাক্ট নেন, ড্রোনের ক্ষেত্রে যদি আপনি কম্বো প্যাকেজ নেন তাহলে আপনি 3টা জিনিস পাচ্ছেন, ব্যাটারি 3টা ব্যাটারি পাচ্ছেন, চার্জিং হাব পাচ্ছেন, আর ক্যারি করার জন্য ব্যাগ পাচ্ছেন। মানে এটাই হচ্ছে বর্তমান আপনি বেশি সময়ে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে, হ্যাঁ সবাই তো ভাই এই ড্রোনটাই নিচ্ছে। হ্যাঁ সবাই নিচ্ছে, কারণ এটা তো হচ্ছে উইন্ডের সাথে ভালো ফাইট করতে পারে। ড্রোনের ওয়েটটা একটু বেশি, 3 এক্সেস গিম্বল আছে, 3 সাইড থেকে আপনার ভিডিওটাকে স্টেবল রাখবে। আপনি বুঝবেনও না যে এটা ছবি নাকি ভিডিও, একদম এতটা স্টেবল। 4K 30 FPS এ ভিডিও করতে পারবে। রেঞ্জ পাবেন হচ্ছে অফিশিয়ালি 10 কিলোমিটার বলে, কিন্তু আপনি এটা 3.5 বা 4 কিলোমিটার সব জায়গাতে পাবেন না, কিছু কিছু জায়গাতে পাবেন, এরকম রেঞ্জটা পেয়ে যাবেন। আর এটার হাই অ্যালটিটিউড হচ্ছে 500 মিটার, মানে 500 মিটার উপরে গিয়ে হচ্ছে আপনাকে ভিডিও করতে পারবে। মানে আপনি যদি ড্রোন উড়ান তাহলে ফিল হবে আপনি নিজেই আকাশে উঠতেছেন, এরকম কিছু একটা বিষয়। রাইট নাও এটার অফার প্রাইস হচ্ছে 50,000 টাকা, রেগুলার প্রাইস হচ্ছে 51,500 টাকা। পর যদি আমরা আসি তাহলে আমরা DJI ফ্লিপে চলে আসি। DJI ফ্লিপ, হ্যাঁ DJI ফ্লিপ মিনি 3 আমাদের কাছে স্টক রাইট নাও নেই, বাট এটা হচ্ছে আমাদের নেক্সট উইকের বৃহস্পতিবার মিনি 3ও চলে আসবে। ওকে রাইট নাও মিনি 3 এর যে আপগ্রেড ভার্সন সেটা হচ্ছে ফ্লিপ। এটা হচ্ছে 2025 এর মডেল, 249 গ্রাম, যেটা ইন্টারন্যাশনাল একটা ওয়েট, যেটা আপনি ওয়ার্ল্ডে যে কোনো জায়গাতে লাইসেন্স ছাড়া ইউজ করতে পারবেন। এটাতে 4K 60 FPS এর ভিডিও করার ক্যাপাবিলিটি আছে, স্লো মোশনে 100 FPS, ফ্রন্ট সাইডে সেন্সর আছে, কোথাও বাড়ি লাগলে সেফ রাখবে। চারদিকে তো আপনার সেফটি গার্ড আছেই। সেফটি গার্ডটা কিন্তু আপনাকে ড্রোনটা সামনের দিক দিয়েও পিছন দিক দিয়েও এবং ডানে বামে, এটার কারণে ভাই বাচ্চারা যদি হাতও দেয় হাতও কাটবে না, ড্রোন কোথাও বাড়িও খাবে না। সেই দিক থেকে কিন্তু এটা খুবই ভালো একটা অপশন হতে পারে। 3টা ব্যাটারি পাচ্ছেন, এক একটা ব্যাটারিতে 31 মিনিট করে পাবেন। আর 31 মিনিট অফিশিয়ালি বলো, বাট আপনি 25-26 মিনিট পেয়ে যাবেন। আর এইটার রেঞ্জটা হচ্ছে 20 কিলোমিটার, মানে 10 কিলোমিটার দূরে যাবে এই ড্রোনটা। 10 কিলোমিটার যাবে এবং 10 কিলোমিটার আসবে, 20 কিলোমিটার পেয়ে যাচ্ছেন। আর রাইট নাও এটার প্রাইস হচ্ছে 76,000 টাকা। 76,000 টাকা। আরে কেউ যদি এইটার থেকে আরেকটু আপগ্রেডেড মডেল নিতে চায় তাহলে আমি বলবো DJI Mini 4 Pro, DJI Mini 4 Pro। ওকে ভাই এটা কয় কিলোমিটার দূরে যাবে? এটাও 20 কিলোমিটার রেঞ্জ। এটা তো DJI-RC2 ইউজ করা হয়েছে। DJI-RC2 রিমোটটা হচ্ছে একটা অ্যান্টেনা থাকবে, আর এটা হচ্ছে সবথেকে লেটেস্ট এই কমন ড্রোনের মধ্যে। মানে এক কথা হচ্ছে কম প্রাইসের মধ্যে যারা একেবারে প্রফেশনাল ড্রোন চায় এটা নিতে পারে, বেস্ট হবে, এটা নিতে পারেন। আর এইটাতে 6 দিকে সেন্সর আছে। 6 দিকে সেন্সর থাকার কারণে আপনার একটা বেনিফিট হবে কি, আপনি ড্রোনটা যেভাবে মুভ করেন না কেন কোথাও বাড়ি লাগবে না। বাট একটা জিনিস একটু কেয়ারফুল থাকতে হবে, যে কোনো ড্রোনের সেন্সর চিকন জাতীয় কোনো বস্তু, কিন্তু তার যেরকম চিকন জাতীয় যে কোনো বস্তুই হতে পারে, এটা আপনি ডিটেক্ট করতে পারে না, তো এইটা একটু কেয়ারফুল থাকবেন। আর দিনের বেলা উড়ালে সব থেকে ভালো হয়, কারণ দিনের বেলা সেন্সর খুব একুরেট কাজ করতে পারে, আপনি চাইলেও কোথাও ক্রাশ করতে পারবেন না। আর এটার সাথে 3টা ব্যাটারি পাচ্ছেন, 45 মিনিটের ব্যাটারি 3টা পাচ্ছেন। এক একটা ব্যাটারিতে অফিসিয়ালি বলে 45, বাট আপনি 35 বা 38 পেয়ে যাবেন। আর রাইট নাও এটার প্রাইস হচ্ছে মাত্র 96,000 টাকা। মাত্র 96,000 টাকা একদম। Mini 5 Pro জাস্ট DJI Mini 5 Pro এতগুলা চলে আসছে ভাই, কত পিস আছে আজকে? আজকে আছে প্রায় 25 পিসের মতো, এক পিস অলরেডি সোল্ড আউট। আর আরো নেক্সট উইকে আরো 25 পিস ঢুকবে, মানে 50 পিসের আমাদের রেডি স্টক কিন্তু লাইনে আছে। আর DJI Mini 5 Pro একটা কাস্টমার নিয়েছিল, ওনার ড্রোনটা হারিয়ে যায়। কি কারণে হারিয়ে যায় এটা অ্যানালাইজ করার পর DJI কে সাবমিট করি, দেন DJI কিন্তু নতুন আরেকটা ড্রোন দিয়ে দিয়েছে। এটা কিন্তু ড্রোন সম্পূর্ণ ফ্রি করে দিয়েছে, সম্পূর্ণ ফ্রিতে। এটা কিন্তু ইনটেক, একদম ইনঅ্যাক্টিভ। আপনি যদি সিলটা দেখেন, এই সিলটা কিন্তু দেখাই যাচ্ছে। আমি জাস্ট কাস্টমার আসলে কাস্টমারের সামনে খুলে দেখাবো, দেশে খুলতে পারছি না, বাট এটা সম্পূর্ণ ইনটেক কিন্তু প্রোডাক্ট, রাইট? আচ্ছা, DJI Air 3s Flymore কম্বো, এটাও কিন্তু আমাদের কাছে চলে আসছে। এই ড্রোনটাই কিন্তু আমরা একটু আগে রিপ্লেস করে দিয়েছিলাম, মানে একদম প্রফেশনাল লোক যারা উনি নিছিল, রাইট? এটা হচ্ছে DJI Air 3s Flymore কম্বো। এটার সাথে 3টা ব্যাটারি, চার্জিং হাব সবকিছু পেয়ে যাচ্ছেন। আর যারা এই ড্রোনটা নেয় তাদের স্পেসিফিকেশন কিছু বলা প্রয়োজন হয় না, সবকিছু তারা জেনে শুনে আসে। প্রাইস একটু বলে দেই, 1,50,000 Pro DJI Mavic 4 Pro আমাদের কাছে। RC2 Proটাও আছে, ক্রিয়েটর কম্বোটা, আর যেটা হচ্ছে RC2 দিয়ে কম্বো সেটাও আছে। এটার প্রাইস রেগুলার হচ্ছে
3,85,000, বাট রাইট নাও আমরা দিব 3,50,000। 3,50,000 এ চলে আসছে ভাই 3,85,000 থেকে 85 এটা কি থেকে। ডিজিআই থেকে ডিসকাউন্ট দিচ্ছে? না, এটা Okay. ড্রোন প্লেস থেকে দিচ্ছে। ড্রোন প্লেস থেকে আমাদের 7 দিনের মধ্যে আপনাদের অর্ডার দিলে আমরা কিন্তু এনে দিতে পারবো। আর অনেকজন ক্যামেরার মধ্যে সব থেকে কম প্রাইসের ক্যামেরা হচ্ছে DJI Action 4 স্ট্যান্ডার্ড। Okay. এইটা আনার মেন রিজন হচ্ছে ভাই আপনারা বিভিন্ন নন ব্র্যান্ডের ক্যামেরা না নিয়ে একটা ব্র্যান্ডের প্রোডাক্ট নেন, আপনি কোয়ালিটি নিয়ে একদম স্যাটিসফাইড থাকবেন এবং আফটার সেল সার্ভিস তো থাকছেই। এটার প্রাইস হচ্ছে 28,500 টাকা। DJI Action 4 হচ্ছে DJI Osmo 360 আমাদের কাছে Osmo আছে। 360 56,000 টাকাতে পেয়ে যাচ্ছেন। Okay. এটাতে 3টা ব্যাটারি চার্জিং হাব, স্টিক সহ সবগুলি পেয়ে যাবেন আমাদের কাছে অফিসিয়াল গ্লোবাল ভার্সন ওয়ারেন্টি সহকারে। আর আমাদের কাছে রাইট নাও পকেট 3 আছে। আজকে আমাদের কাছে কম্বোটা চলে 10 আসছে। পিস পকেট 3 আসছে, 3 পিস অলরেডি সোল্ড আউট, ওকে আর 2 পিস হচ্ছে কুরিয়ারে ভাই যাবে। এটার মনে হয় চাহিদা কোনোভাবেই কমতেছে না? কমতেছে না ভাই, কিছুদিন পর আরো চাহিদা বাড়বে আমার মনে হয়। পকেট 4টাও তো বের হবে। পকেট 4টা আসবে, ওইটার কারণে প্রাইসটা একটু কমতে পারে। আই থিংক কমবে না, কিন্তু এটা রাইট নাও চাহিদা অনেক বেশি থাকবে, কারণ 4 Pro আর পকেট 4 আর পকেট 3 এর মধ্যে সিমিলার কোনো পার্থক্য না। একটা কাস্টমার আমাদের আজকেই নিয়েছে, একজন ডক্টর, উনি বলে যে ভাই পকেট 4 এর জন্য অপেক্ষা করতেছিলাম, বাট সিমিলার স্পেসিফিকেশন দেখে আমি পকেট 3টা নিয়ে গেলাম। সো এই হচ্ছে এইটা পকেট 3টার কিন্তু অনেক চাহিদা আছে। এটা আমাদের কাছে নিতে পারবেন হচ্ছে মাত্র 55,000 টাকাতে। 55,000 টাকা চলে 55,000 আসছে। টাকাতে, হ্যাঁ। প্রায় 5,000 টাকার মতো ডিসকাউন্ট পাচ্ছেন। আরো অনেক বেশি ছিল। যখন ফার্স্ট টাইম লঞ্চ হয় তখন অনেকেই আপনার এটা 80,000, 76,000, হ্যাঁ 79,000 টাকা এরকম প্রাইসে ছিল। Okay. আচ্ছা, আমাদের কাছে এটা পেয়ে যাচ্ছেন। স্ট্যান্ডার্ডটা আমাদের স্টক আউট, বাট নেক্সট উইকে এটা বৃহস্পতিবারে আমরা দেখাতে পারবো। আর ওইটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র 45,000 মাত্র টাকা। 45,000 হ্যাঁ, টাকা। আর এরপর হচ্ছে গিম্বলে চলে আসি। গিম্বল DJI Osmo 7 পেয়ে যাবেন Osmo 7 হ্যাঁ 9,000 টাকাতে পেয়ে যাবেন। মাত্র 9,000 টাকা। 1 বছরের অফিশিয়াল রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন। ওকে 7P পাচ্ছেন 12,500 টাকাতে। 7P সেন্সর সহ এবং ফ্ল্যাশ লাইট সহকারে পাচ্ছেন। Osmo Mobile 8 এটা আজকে আমাদের শিপমেন্ট আসছে, এটা পেয়ে যাচ্ছেন মাত্র 15,000 টাকাতে। মাত্র 15,000 টাকা। রাইট, এরপর হচ্ছে আমাদের কাছে মাইকে চলে আসে। যেহেতু এখন সবাই কন্টেন্ট ক্রিয়েট করছে, তাদের ভালো মানের মাইকের প্রয়োজন হয়। তো ভালো মানের মাইকের মধ্যে সবথেকে অন্যতম হচ্ছে DJI Mic 3। মাইক 3টা DJI Mic 3 কেউ যদি কম্বো সহ নেয় তাহলে 33,500 টাকা পড়বে। ভাই এর প্রাইস কমতেছে না কেন ভাই? কমায় দেন আজকে। প্রাইস কবে তখনই যখন হচ্ছে কোম্পানি প্রাইসটা ড্রপ করে, বাট লঞ্চ হওয়ার পর এই পর্যন্ত কোম্পানি প্রাইস ড্রপ করে, দ্যাটস ওয়াই প্রাইসটা আমাদের এই প্রাইসে ছিল। 3:1:1 আমাদের কাছে পেয়ে যাচ্ছেন 21,500 টাকাতে। 21,500 টাকা। মাইক 3 কিন্তু ট্রান্সমিটার আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 11,000 টাকাতে। মাত্র 11,000 টাকা। 11,000 টাকাতে। যারা ট্রান্সমিটারটা হ্যাঁ কোয়ালিটিফুল যদি প্রোডাক্ট আপনি নিতে চান, মানে ভয়েসের ক্ষেত্রে, রেকর্ডের ক্ষেত্রে, তাহলে এগুলোই মাস্ট আপনি নিতে হবে। আচ্ছা, আমাদের কাছে কিন্তু মাইক 2 আছে। মাইক 2 আমাদের ট্রান্সমিটার আছে, দেন হচ্ছে মাইক 2 ডুয়াল ট্রান্সমিটার, 1 রিসিভার, চার্জিং কেস সহ পেয়ে যাচ্ছেন। আর রাইট নাও এটা 22,000 টাকা পড়বে। মাইক 2 ডুয়াল ট্রান্সমিটার, 1 রিসিভার সহ। ভালো প্রাইসে পাচ্ছেন। আর এটার প্রাইস পেয়ে যাচ্ছেন হচ্ছে 9,500 টাকা। আচ্ছা, এটা কত পাচ্ছি আজকে ভাই? মাইক মিনি পেয়ে যাচ্ছেন। আচ্ছা, এইটার প্রাইসটা কেউ যদি 10,000 টাকা দেয় তখন কি করবে? আরো কমায় দেব। আসলে জাস্ট আমাদের বলেন যে ভাই এরকম জায়গা থেকে প্রাইস পেয়েছি, প্রমাণ থাকলে ভাই কমায় দেব, কারণ আমি সবসময় চেষ্টা করি সবথেকে বেস্ট একটা প্রাইস দিব। এই কথাটা কেন বলে রাখি, আমি চাই যে ড্রোন প্লেসের সাথে সবার সম্পর্ক হোক এবং ভালো একটা প্রাইসে পাক। আমি তো জানি না মার্কেটে কত টাকা সেল হচ্ছে, বাট আমার মনে হচ্ছে এটা বেস্ট প্রাইস। এখন যদি আপনি অন্য কোথাও বেস্ট প্রাইস পান, আমি যে বললাম যে আমার প্রাইসই হচ্ছে বাংলাদেশ সবচেয়ে বেস্ট প্রাইস হবে, তাহলে এই কথাটা কিন্তু খেলাপ হয়ে গেল, এই কথাটা কিন্তু রইলো না। তো এটার জন্য আপনাদের বলি যে আপনারা যদি আমাদের থেকে কম প্রাইস পান আমাদেরকে বলেন, আমরা তার প্রাইস কম পাবেন, পাশাপাশি হচ্ছে ভালো একটা সার্ভিস ওয়ারেন্টি পাবেন। হ্যাঁ, রিপ্লেসমেন্ট একদম ফ্রিতে আমরা করে দিই। আচ্ছা, এরপর হচ্ছে মাইক মিনি ট্রান্সমিটার পেয়ে যাচ্ছেন 4,000 টাকা। মাত্র 4,000 টাকা। 4,000 টাকা। এটা হচ্ছে হ্যাঁ মাইকের সবথেকে কম প্রাইসের ড্রোনটা। আর একটা মজার কথা বলি, এক মানে ছোট ব্লগার আসছিল ভাইয়ের কাছে, ভাই কিন্তু ভালো ডিসকাউন্ট করে দিছিল, যদিও কারণটা আমি জানি না, অনেক রিকোয়েস্ট করছিল পরে নাকি। হ্যাঁ, তো আসলে আমরা চেষ্টা করি প্রত্যেকটা কাস্টমারকে আসলে খালি হাতে না ফেরানোর জন্য।